ইয়েস রাজা ভাই, সেলিব্রিটি পার্টি উইথ অল ফ্যামিলি মেম্বার, একদম সেরকম কিছু করতে চাই। জানি না আমার জীবনে সেই সেই আশা আমি কি জীবিত থাকতে হবে নাকি আমি না থাকলে হবে, থাকবো না তখন আমি জানি না আমি কি সেটা পূর্ণ করতে কখনো পারবো কিনা। তোমাদের দোয়া এবং তোমাদের সাপোর্ট থাকলে পারবো, এই আশা করি আর কি। 5 বছরে 1 টাকাও আমাকে দিতে হবে না, আমার নিজের জমির আলু আমি দিব। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ তুমি যে বলেছো, কারণ সবাই বলতেও ভয় পায়, অনেকে বলতেও ভয় পায়। তো তুমি যে বলেছো এজন্যই অনেক কিছু, বুঝছো। তো অনেক ভালোবাসা রইলো জাহিদুল ভাই, থ্যাংক ইউ সো মাচ। দেখি ভাগ্যে থাকলে অবশ্যই সেই আশাও পূর্ণ হবে একদিন, বা করতে পারবো। তোমাদের এলাকায় যাব, জয়পুরহাটে আমাদের পরিচিত মানুষ আছে, আমার জায়ের বাবার বাড়ি ওই দিকটাতেই। আরে ভাই, আপনাকে কিনতে হবে না, আমার জমির আলু আমি আপনাকে 5 বস্তা দেব। আচ্ছা, তুমি আবার এখন হিন্দিতে কেন লিখছো মিস্টার প্রকাশ? দিদি শাদি বিহা করনা কে? না, না থাকলে কেমনে হবে? না থাকলে হবে, আমি বলে যাব। আমি যদি নাও থাকি, আমার ইউটিউবটা যেন কেউ বন্ধ না করে, যেই হোক কেউ না কেউ যেন চালিয়ে যায়, আমার সব স্মৃতিগুলি যেন কন্টিনিউ চলতে থাকে, এইভাবে হবে। হতে পারে, বলা যায়, মানুষ তো, মানুষ তো রক্ত মাংসে গড়া মানুষ, গডেরই সৃষ্টি, যে জন্ম যখন তোমার হয়েছে তোমাকে মরতে হবে একদিন, আজ কাল পরশু যেদিনই হোক, হয়তো আগে হয়তো পরে। রিপন ভাই, আপনার মতন এরকম মানুষ প্রতিদিন মানুষের জীবনে লাইনে থাকবো। আচ্ছা, আজকের সমাজে এরকম অবস্থা হতো না। আচ্ছা, জাহেদুল ভাই বলছে তারিখটা লিখে রাখেন, আমাকে কথা দিলেন আপনি। আচ্ছা, আমি সব কিছু ঠিক থাকলে, সুস্থ থাকলে দেখি, দোয়া, আশীর্বাদ, ভালোবাসা, শুভকামনা সব সময় আছে, আপনি এগিয়ে যাবেন দুর্বার গতিতে। আচ্ছা, জাহিদুল ভাই, আমাদের রাজা ভাই, থ্যাংক ইউ সো মাচ। তোমার জন্য রইল শুভকামনা, অনেক ভালোবাসা। অবশ্যই। জাহিদুল ভাইয়া বলছে যে আমার পুকুরে মাছ আছে, আপনি আসেন, নিজের চোখে দেখে যাবেন। না না, সত্যি সত্যি, আমি চাই আমি বাংলাদেশের অন্তত প্রথম আমার বাংলাদেশের এলাকাগুলো ঘুরে বেড়াবো। ইন্ডিয়াতেও যে দাদাগুলো আছে আমার, প্রত্যেক দাদারা বলতেছে, কৌশিক দা, সন্দীপ দা, অলোক দা, অশোক দা, ওরাও সবাই কিন্তু ইন্ডিয়াতে গেলেও কখনো তো প্রয়োজন ডক্টর দেখানো থেকে শুরু করে থাকেই আমাদের, গেলেও চিন্তা করব। আর বাংলাদেশে আমার অনেক, তো দেখি তবু মন ভরে না যেন, জীবনের শুরুতে আসনি কেন, স্বর্গের চেয়ে সুন্দর হটস্পট। প্রতিদিন ভোরে সূর্য ওঠে, শিশিরের ছোঁয়া